বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। অসম সরকার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি বিল পেশ করেছে। বিল অনুযায়ী একত্র বাসে থাকা যুগলদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হতে পারে এবং বহু বিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, এই আইনের অধীনে লিভ ইন সম্পর্ক ও সেই সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানের অধিকার সুরক্ষিত হবে। তবে তপশিলি জনজাতিদের ক্ষেত্রে এই আইন কার্যকর হবে না। কংগ্রেস, তৃণমূল, রাজ্যের দল বিলটির বিরোধিতা করেছে। শ্যামকানু মহন্তের জামিন মামলায় গুরুত্বপূর্ণ শুনানি শেষে রায় সংরক্ষিত রাখে আদালত। রবিবার বিচারপতি মিতালি ঠাকুরিয়ার আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি শোনার পর আদালত জানায়, আগামী 29 মে জামিনের বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। শ্যামকানু মহন্তের পক্ষে জামিনের আবেদন নিয়ে আদালতে সওয়াল করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রাণ বরা। অন্যদিকে জামিনের বিরোধিতা করে সরকারের পক্ষে যুক্তি তুলে ধরেন মহাধিবক্তা দেবজিৎ লন শইকিয়া। দুই পক্ষের দীর্ঘ শুনানির পর আদালত রায় সংরক্ষিত রাখে। আজ বিধানসভার তৃতীয় দিন। সদনে মূল্যবৃদ্ধি নিয়ে অখিল গগৈ এবং মন্ত্রী পীযূষ হাজারিকার মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়। পীযূষ হাজারিকা আন্তর্জাতিক সংঘাতের কারণে তেলের দাম বৃদ্ধির কথা বললে অখিল গগৈ সিন্ডিকেটের প্রসঙ্গ তোলেন। পরে অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস তাকে মাঝপথে বাধা না দিতে নির্দেশ দেন। উল্লেখ্য, দেশে ফের পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। গৌহাটিতে প্রতি লিটার পেট্রোলের দাম 105 টাকা 74 পয়সা এবং ডিজেলের দাম 97 টাকা 32 পয়সায় পৌঁছেছে। একই সঙ্গে অধিবেশনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে মন্ত্রী অতুল বরা ইউনিফর্ম সিভিল কোড বিল উত্থাপন করেন। 27 মে এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পদমণি ও আরনাম ট্যাপলং এলাকায় গ্রামীণ রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে ফের উঠল দুর্নীতির অভিযোগ। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ রাস্তা মেরামতের দাবি জানিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিধানসভা নির্বাচনের আগে প্রায় 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল বলে জানা গেছে। তবে অভিযোগ, সেই টাকার বড় অংশই আত্মসাৎ করা হয়েছে। স্থানীয়দের দাবি, বরাদ্দ টাকার মধ্যে মাত্র 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে রাস্তার উপর কিছু লাল মাটি ফেলা হয়েছে। এছাড়া দুটি সরকারি বিদ্যালয়ে সামান্য কাজ করেই বাকি অর্থ লুটপুট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় কয়েকজন বিজেপি নেতার নাম জড়িয়ে পড়ায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে 2024 সালের পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠান। উত্তর পূর্ব ভারতের 4 জন বিশিষ্ট ব্যক্তিকে এবছর সম্মানিত করা হবে। তাদের মধ্যে রয়েছেন অসমের বিশিষ্ট ব্যক্তিত্ব হরিচরণ শইকিয়া, যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হবেন। সত্রিয়া সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এই সম্মান প্রদান করা হচ্ছে। তিনি লখিমপুর জেলার গুসাইগাঁও গ্রামের বাসিন্দা। এছাড়াও মেঘালয়ে পরিবেশ কর্মী হালি ওয়ারকেও পদ্মশ্রী সম্মান প্রদান করা হবে। মণিপুরের প্রখ্যাত শিল্পী জুমনাম যাত্রা সিংকে মরণোত্তরভাবে এই সম্মানে ভূষিত করা হবে। পাশাপাশি অরুণাচল প্রদেশের সমাজকর্মী টেচি গুবিনকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হবে। রাশিয়া ফের ভয়াবহ হামলা চালালো ইউক্রেনের উপর। রাতের অন্ধকারে ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে কিয়েভ এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক আক্রমণ চালানো হয়। জানা গিয়েছে, অত্যাধুনিক আর্সেনিক মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। এই হামলায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাসগৃহ, একটি বিদ্যালয় এবং একটি অপেরা হাউস। হামলার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ভারত সফরে এসে স্পষ্ট জানালেন, পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্বে কোনো প্রভাব ফেলবে না।
ইরান আমেরিকা সংঘাতের পরিস্থিতিতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা নিলেও এ নিয়ে ভারত এখনো উদ্বেগ প্রকাশ করেনি বলে মন্তব্য করেন তিনি। তবে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদী গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে ভারতের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে বলে স্বীকার করেছেন রুবিও। 4 দিনের ভারত সফরে এসে তিনি ভারতকে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যিক সহযোগী বলে উল্লেখ করেন। দিল্লিতে কোয়াড বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি। ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এ বিষয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না। মার্কিন কূটনৈতিক প্রতিনিধি দলকে তিনি নির্দেশ দিয়েছেন সময় নিয়ে নির্ভুলভাবে চুক্তি সম্পন্ন করতে। ট্রাম্প আরও স্পষ্ট করেন চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে অবরোধ বহাল থাকবে। যদিও এর আগে তিনি জানিয়েছিলেন শান্তি চুক্তির অংশ হিসাবেই ওই প্রণালী খুলে দেওয়া হবে। এদিকে ট্রাম্প দাবি করেছেন তার প্রশাসনের সম্ভাব্য চুক্তি বরাক ওবামা আমলের চুক্তির মতো হবে না এবং ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেবে না। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio